আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হোমিওপ্যাথিতে নাকের পলিপাস সম্পর্কে আলোচনা করা হবে। অনেক সময় রুগী যখন আসে নাকের সমস্যা নিয়ে, তখন নাকের মধ্যে টর্চ লাইট মেরে দেখলে দেখা যাচ্ছে যে আঙুরের মতো কিছু একটা ঝুলছে এবং একটু স্ফীত পিণ্ডর মতো দেখা যায়, এবং এটা খুব একটু ফুলা এবং একটু অনেক সময় দুই নাকে ফোঁটা দেখা যায়, আবার এক নাকে ফোঁটা দেখা যায়। সাদা ধূসর বর্ণের একটা পিণ্ড আঙুরের মতো ঝুলে থাকে, এবং একেই বলে নাকের পলিপ বা পলিপাস। এটা মিউকাস গ্রন্থি বড় হয়ে থলির আকার ধারণ করে। নাকের পলিপের আশেপাশে সাইনাস বা বায়ুথলি উৎপন্ন হয়। পলিপের কারণে রোগীর নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে মতো পানি পড়তে থাকে, আবার ঘ্রাণ শক্তি কমে যায় এবং ঘুমের মধ্যে নাক ডাকতে পারে। এবং এবং চোখের আশেপাশে ব্যথা, মাথা ব্যথা হতে পারে। দীর্ঘদিন পলিপ থাকায় সাইনাস প্রদাহ হতে পারে এবং রোগী কানে কম শুনতে পারে। এবং পলিপের ফলে অনেক রকম জিনিস হতে পারে, তবে এটা নন ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই। এটা টিউমার জাতীয় একটা আঙুরের মতো একটা অবস্থা। অতিরিক্ত অ্যালার্জি, সর্দি কাশি এবং ক্রনিক অ্যালার্জি, সর্দি কাশি ফলে হয়ে থাকে। তো হোমিওপ্যাথিতে এটার চিকিৎসা আছে সুন্দর। ক্যালকেরিয়া ফস 12x, অথবা হোমিওপ্যাথি ক্যালকেরিয়া এক্স 30 অথবা 200 খাওয়া যেতে পারে। 30 হলে দিনে 3 বার। আর ক্যালকেরিয়া ফস যদি 200 পাওয়ার হয়, প্রতিদিন 1 ফোঁটা খালি পেটে খেলে যথেষ্ট। মেটালিকাম ওষুধ খাওয়া যেতে পারে, এটাও 30 অথবা 200। 30 হলে দিনে 3 বার 1 ফোঁটা করে, এবং 200 হলো দিয়ে সকালে শুধু 1 ফোঁটা একবার। এবার 7 দিন, 8 দিন, 10 দিন খাওয়া যেতে পারে, তারপর একটু রেস্ট নিয়ে আবার খাওয়া যেতে পারে। এবং অতিরিক্ত নাকে পানি ঝরলে, সর্দি হলে এলিয়াম সিপা ওষুধটা নাকের পলিপের জন্য কাজ করে। তাছাড়া যদি টিকা দেওয়ার ফলে হয়ে থাকে, অ্যালার্জিজনিত কারণে হয়ে থাকে, আর্সেনিক অ্যালবাম 30 অথবা 200। এবং যারা পলিপ দীর্ঘস্থায়ী, টিকা দেওয়ার ফলে যদি কুফল হয়, তাহলে থুজা অক্সিডেন্টালি ওষুধ 1M সপ্তাহে 1 ফোঁটা করে খেলে আপনার পলিপ ভালো হয়ে যায়। নিজেও চিকিৎসা করতে পারেন, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন। অনেক ধরনের ওষুধ আছে। এই পলিপটা আসলে অন্যান্য রোগের উপসর্গ হিসেবে দেখা যায়। পলিপের কারণে অন্যান্য সমস্যা হয়, নাক কান গলার সমস্যা হয়। তবে ঠান্ডা অ্যালার্জি যাদের বেশি আছে, তাদের এটা হয় বেশি। অতএব অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে, এবং সর্দি কাশির ট্রিটমেন্ট, অ্যালার্জি ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে করাতে হবে। তাহলে আপনার এই পলিপ সারবে, এবং পলিপ অবশ্যই সারবে। আর কারণ অ্যালোপ্যাথিতে একটা সমস্যা অপারেশন করার পরও দেখা যাচ্ছে আবার পলিপ হয়। এই জন্য আপনারা হোমিওপ্যাথিতে একটু ধৈর্য ধারণ করে ভালো ডাক্তারের পরামর্শ ক্রমে ওষুধ খাবেন, তাহলে ভালো হবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পরামর্শ পেতে। আসসালামু আলাইকুম।